শীত পরিস্থিতির আরো খবর জানাতে ঢাকার বাইরে থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতে যাচ্ছি টাঙ্গাইলে আছেন মাসুদ রানা। রানা, আপনি আমাদেরকে জানাবেন টাঙ্গাইলের শীত পরিস্থিতি কেমন? আজ সকাল থেকেই কিন্তু যে আবহাওয়া পরিস্থিতি সেটি কিন্তু অনেকটা উন্নতি হয়েছে, তবে হালকা যে মৃদু ঠান্ডা বাতাস সেটি রয়েছে, যে কারণে কিন্তু ঠান্ডাটা অনেক অনেক বেশি মনে হচ্ছে। এছাড়াও সকাল থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই সূর্য কিন্তু দেখা মিললেও শীতের যে প্রকোপটি সেটি হয়তো কিছুটা কমলেও এই সূর্যের যে তাপমাত্রা সেটি কিন্তু কোনো কার্যকর হচ্ছে না এখন পর্যন্ত। এবং আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাস এলাকায়। এখানে প্রতিদিন যেভাবে এই গাড়িগুলো চলাচল করে এই মহাসড়কটা অনেকটাই কমে গেছে, কিন্তু এই ঠান্ডার কারণে আপনি জানেন যে গত কয়েকদিন ধরে মৃদু যে শৈত্য প্রভাব বয়ে যাচ্ছে, সেই কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু অনেকটা দুর্ভোগের মধ্যে রয়েছেন, অনেকটা কষ্টে এই বাড়ি থেকে বের হচ্ছেন তাদের কাজকর্মের জন্য। এছাড়াও আমি যদি আপনাকে একটু জানিয়ে রাখি, গত 3 দিনের গত সোমবার 10.3 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এছাড়া সর্বোচ্চ রেকর্ড করা হয়েছিল 16.4 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন 12 এবং বুধবার 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত আজ বৃহস্পতিবার এখন পর্যন্ত এই তাপমাত্রাটি রেকর্ড করা হয়নি, কারণ আবহাওয়া অফিস 9টার পরে কিন্তু এই আপডেটটি দেন। এছাড়াও যে ছিন্নমূল মানুষ রয়েছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু অনেকটাই দুর্ভোগের মধ্যে রয়েছেন, বিশেষ করে এই মৃদু শৈত্য প্রবাহের কারণে। আগামী কয়েকদিন এই ধরনের 10 বা এর আশেপাশে তাপমাত্রার মধ্যে থাকতে পারে বলে জানিয়েছেন টাঙ্গাইলের যে আবহাওয়ার দায়িত্বরত কর্মকর্তা রয়েছেন। এছাড়াও টাঙ্গাইলের যে সিভিল সার্জন রয়েছেন, স্বাস্থ্য বিভাগ রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই যে মৃদু শৈত্যপ্রবাহ, এই মৃদু শৈত্যপ্রবাহের কারণে কিন্তু অনেক রোগী কিন্তু এই ঠান্ডা কাশি সহ ঠান্ডাজনিত যে রোগগুলো রয়েছে সেগুলো নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। এবং প্রয়োজন ছাড়া যারা ঘরের বাইরে বের হচ্ছেন তাদেরকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেছেন তিনি। ধন্যবাদ রানা, বুঝতে পেরেছি। দর্শক, এবারে চলে যাচ্ছি কুষ্টিয়ায়। সেখানে আছেন শরীফ বিশ্বাস। শরীফ, আপনি আমাদেরকে জানাবেন কুষ্টিয়ায় শীতের প্রভাব কেমন? শ্রেয়া, আসলে কুষ্টিয়াতে কিন্তু শীতের ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে আমরা জানি যে কুষ্টিয়াতে গত 8 থেকে 10 দিন ধরে কিন্তু মৃদু শৈত্য প্রবাহ কিন্তু বইছে। আমরা আজকে সকাল 6টার সময় আমরা কুষ্টিয়া আবহাওয়া অফিস অর্থাৎ কুমারখালী আবহাওয়া অফিসের যে তথ্য, সেই তথ্য মতে জানতে পেরেছি যে 8.7 ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা তারা রেকর্ড করেছে। এবং গতকাল ছিল বছরের সর্বনিম্ন তাপমাত্রা অর্থাৎ 7.7 ডিগ্রি সেলসিয়াস। কুষ্টিয়া আবহাওয়া অফিস জানিয়েছে এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে। আর এই শীতের প্রভাবে আমরা দেখেছি কুষ্টিয়ার বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু চরম বিপাকে পড়েছেন। বিশেষ করে আমি গতকাল সারাদিন কৃষি শ্রমিকদের নিয়ে কাজ করেছি, অর্থাৎ কৃষি অর্থনীতি নিয়ে কাজ করেছি। সেখানে কিন্তু ব্যাপক প্রভাব পড়ছে। বিশেষ করে আমরা কুষ্টিয়ার প্রত্যন্ত অঞ্চলে দেখেছি যে বোরো ধানের যে বীজতলা সেটি কিন্তু হলুদে বিবর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা বলছেন এই অবস্থা যদি চলতে থাকে, যদিও আরো কিছুদিন চলবে, এই অবস্থা যদি চলতে থাকে সেক্ষেত্রে কৃষিতে ব্যাপক প্রভাব পড়বে বলে তারা জানিয়েছেন। বিশেষ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শওকত হোসেন ভুইয়া তিনি কিন্তু এই তথ্য জানিয়েছেন। যদিও তারা এ বিষয়ে কৃষকদের পরামর্শ দিচ্ছেন। এবং আরেকটি বিষয় যে এখানে এই তীব্র শীতের কারণে কিন্তু বিশেষ করে সবজির যে একটা ব্যাপক বিপুল সম্ভাবনা রয়েছে, সেটি কিন্তু ব্যাপক ব্যাহত হচ্ছে সবজি চাষের উপরে। সব মিলিয়ে কুষ্টিয়ায় শীতের প্রভাব কিন্তু ব্যাপক। শ্রেয়া।